শীতের পিঠার মধ্যে সবথেকে প্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিঠাটা আমি কখনো বানাই নাই। এটা আমার জীবনের প্রথম। তো এখানে মাস চালটা আর কি ভিজিয়ে নেওয়ার পর এটা একদম ভেঙে নিছে, নেওয়ার পরে এটা পানি দিয়ে একটু মেখে নিচ্ছিল ভাপা পিঠা বানানোর জন্য। দেন নাকি এটা চালতে হয়, চেলে নিচ্ছিল। আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম, আর মা এটা করতেছিল আর বলতেছিল, যেহেতু এই দিনটাতে আমি মার বাসায় যাবো, মা বলতেছিল দুইবারের জন্য বানাবো। কেননা আমার কাছে মনে হয় এখন আমাদের দুইটা ফ্যামিলি, তোমার বাবার বাড়ি আর আমাদের ফ্যামিলি। আসলে শাশুড়ির কাছ থেকে এরকম কথা শুনতেও হলেও আগে নিজেকে ভালো হতে হয়। আপনি শাশুড়িকে মার মতো ভালোবেসেছেন জন্যই কিন্তু আপনার শাশুড়ির মুখ থেকে এমন একটা কথা আজকে শুনতে পাচ্ছেন। আর একটা মেয়ের কাছে আমার মনে হয় এর থেকে শান্তির কোনো কিছু নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখানে আমার দাদা শাশুড়ি পিঠা বানাচ্ছিল, তো আমি বললাম দাদি আমি কয়েকটা বানাই। তো দাদি বলতেছে ঠিক আছে। আমাকে দাদি বলে বলে দিচ্ছিলো যে আমি কোনটার পর কী দিব। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে এই পিঠাটা আমি খাবো, এখানে নারিকেল আর গুড় বেশি করে দিও। তো আমি বলতেছি হবে কি না এটা আগে দেখি, কেননা আমি আসলে রান্না করার ক্ষেত্রে অনেক পিঠা কম বেশি বানাতে পারি, কিন্তু এই ভাপা পিঠাটা বানাতে পারি না। তবে আমার কাছে সব থেকে ভালো লাগে এই পিঠাটা। শীতের মধ্যে মিষ্টি জিনিস আমি খুব একটা খাই না, তবে এই পিঠাটা আমি অনেক বেশি খাই, আমার খুব ভালো লাগে। একটু মিষ্টি কম দিয়ে বানালে, নারকেলটা একটু বেশি দিলে। তো যাই হোক, দাদির কথা মতো আমি এখানে বানাচ্ছিলাম। আর এমন মনে হচ্ছিলো যে নতুন বউ আমাকে দেখে মনে হচ্ছিলো, কেননা একদম মাটির চুলাতে একদম 3 পিস পরে একদম মাথায় বড় একটা ঘোমটা দিয়ে আমি বসেছিলাম। আসলে কিছুক্ষণ পর মার বাসায় যাবো, এই জন্য মনে মুখে বেশি আসেছিল যে মাকে কতদিন পর দেখতে পাবো। আমার যেহেতু এখান থেকে এখানে, এই জন্য আমি রেগুলার ওইভাবে যাই না, 10 মিনিট লাগে যাইতে। তারপর আমি অনেক পর আর কি যাই। সেদিন আসলে মা অনেক বলতেছিল যে মার অনেক দেখতে ইচ্ছা করতেছে আমাকে, এই জন্য আমি গিয়েছিলাম। আর আমারও আসলে অনেক দিন পর মাকে, প্রত্যেকদিন তো ভিডিও কলে কথা বলি, তারপরে কাছে থেকে দেখতে একটা অন্যরকম। যাই হোক, তো তাড়াহুড়ো করে পিঠা বানাচ্ছিলাম। তো এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি দিছে ওনার জন্য। তো এটা দেওয়ার পর আসলে দাদি বলতেছিল জাল দিয়ে এটা আবার চুলার উপর দিতে হয়, যেহেতু আগুনের ব্যাপারে একটু ভয় লাগতেছিল যে গরম ওই পানিতে কীভাবে পানির উপরে এটা দিব, ঢাকনার উপর দেওয়ার পরে এটা আসলে বের করে নিতে হবে। আমি বুঝতে পারিনি, দাদি বের করে নিছে। নেওয়ার 5 মিনিট পর আসলে পিঠাটা হয়ে গেছে। হওয়ার পরে দাদি একটা চাল নিতে করে দিছে। পিঠাগুলো আসলে আমাকে দেখানো আসলে, আর এগুলো সব আমার মার বাসাতেই পাঠানো বা আরও বানানো হচ্ছে। তো আমি আসলে একটা ভেঙে দেখানো বা দেখানোর পর আমি বললাম যে আমি এটা আগে খেয়ে নিই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।